আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। আজকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। দীর্ঘ 8 মাস পর ভারত সিদ্ধান্ত নিয়েছে পুনরায় ভিসা চালু করবে, তবে তারা আইনের কিছু পরিবর্তন আনবে। ভারতের সংসদে নতুন প্রস্তাবিত আইন পাশ হয়েছে। নতুন আইন এবং ভারত ভ্রমণের আগে কি করতে হবে এবং কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকেই আমাকে মেসেজ করে জানতে চায় কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবে। তো ট্যুরিস্ট ভিসার বিষয়ে আলোচনা করার আগে একটি বিষয়ে সতর্ক করি। আমার কাছে অনেকেই প্রশ্ন করে মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসায় ভারত গিয়ে কি বিয়ে করা যাবে কি? আমি বলবো এমন ভুল কখনোই করবেন না। আমরা সবাই জানি ভারত নতুন আইন পাশ করেছে যা অনেক কঠিন এবং কঠোর। যারা ভারত ঢুকবে সবার উপর কঠোর নজরদারি রাখবে ভারতের প্রশাসন। যারা বিয়ে করার জন্য ভারত যেতে চাইছেন তারা ভালোভাবে পুরো প্রক্রিয়াটি জেনে ভারত যাবেন। বাংলাদেশি নাগরিক ভারত গিয়ে কিভাবে বিয়ে করবেন এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আসি ট্যুরিস্ট ভিসার বিষয়ে। ভারত কিছুদিন আগে নতুন আইন প্রস্তাব করেছে। নতুন আইন করার মাধ্যমে সকল ভিসা স্বাভাবিক করবে। নতুন প্রস্তাবিত আইন পাশ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভিসা স্বাভাবিক হয়নি। বর্তমানে মেডিকেল ভিসা, তীর্থ ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং এন্ট্রি ভিসা পাওয়া যাচ্ছে, তবে মাঝে মাঝে স্লট কমে যায়। আশানুরূপ ভিসা পাওয়া যাচ্ছে না। কারণ হলো ভারত এখনো ভিসা ছাড়েনি। অন্য ভিসাগুলো আগের মতোই আছে, আর ট্যুরিস্ট ভিসা এখনো ছাড়েনি। তারা শুধুমাত্র আইন বা বিল সবার সামনে উপস্থাপন করেছে। নতুন এই আইনে তারা 4 ধরনের পরিবর্তন এনেছে। প্রথমত হলো যারা অন্য দেশ থেকে ভারত গিয়ে সব থেকে বেশি ট্যুরিস্ট যে জায়গায় ওঠে সে জায়গায় তারা নজরদারি রাখবে। বিশেষ কিছু দেশের ট্যুরিস্ট যতদিন ভারত থাকবে ততদিন যেন নজরদারিতে থাকেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিজের দেশে যাচ্ছে কিনা এই তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছ থেকে নেওয়া হবে। আগে যেমন কোনো হোটেলে উঠলে হোটেল থেকে একটি সি ফর্ম পূরণ করা হতো এবং সেই ফর্ম হোটেল থেকে নিকটস্থ থানায় জমা দেওয়া হতো। আর যারা হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন তারা FRRO রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতেন এবং তারা সেই ফর্ম থানায় জমা দিতেন। কিন্তু এখন নতুন আইন অনুযায়ী শুধুমাত্র হোটেল বা হাসপাতাল না, যদি আপনি আপনার পরিচিত বা আত্মীয় কারো বাড়িতে ওঠেন বাংলাদেশ বা যে কোনো দেশ থেকেই হোক, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে FRRO ফর্ম বা সি ফর্মের মতো জানাতে হবে। এবং প্রশাসন দেখবেন কারা গিয়েছে, কোথায় বা কার বাড়িতে উঠেছে, আর এই কাজটি করতে হবে তাকে যার বাড়িতে উঠবে। বাড়ির মালিকের নিজ দায়িত্বে এই কাজটি করতে হবে। যদি না জানায় তাহলে তার জন্য জরিমানা করা হবে। কতদিনের মধ্যে জানাতে হবে তার নতুন আইনে বলা হয়েছে। যেমন ভারতে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তাদের জন্য সময় থাকছে 7 দিন। 7 দিনের মধ্যেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয়ত হলো আগে যারা ভারতে গিয়ে ওভারস্টে করতেন, মানে ভারত যাওয়ার পর পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে যেত, তারা FRRO করে কিছু জরিমানা দিয়ে নিজ দেশে চলে আসতে পারত। বর্তমানে নতুন আইন সেই সুযোগ থাকছে না। 1 থেকে 3 দিন যদি আপনি ভারতে ওভারস্টে করেন তাহলে 1 থেকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে অবশ্যই, এবং আপনাকে জেলও খাটতে হবে।
তৃতীয়ত হলো, ভারতে যদি কেউ অনুপ্রবেশ করে মানে পাসপোর্ট বা ভিসা ছাড়া অন্য উপায়ে ভারত যায়, তাহলে তার উপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে দেশে ফেরানোর দায় ভারত কখনোই নিবে না। চতুর্থ বিষয়টি হলো, আগে যেমন ভারতে ইমিগ্রেশনে অনেক প্রশ্ন করার পর যদি ইমিগ্রেশন অফিসার মনে করত কাউকে বিপজ্জনক, তাকে ভারত প্রবেশ করতে দেওয়া হতো না, তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দিত। কিন্তু বর্তমানে এই আইন পরিবর্তন করেছে। এখন যদি কাউকে সন্দেহ হয়, তাকে সরাসরি ইমিগ্রেশন অফিসার গ্রেপ্তার করতে পারবে। ভারত তাদের টুরিস্ট নীতিতে যে পরিবর্তন এনেছে তা বলা হচ্ছে তাদের সম্পূর্ণ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে। তবে এই আইন টুরিস্ট নীতিতে অনেক কঠিন হয়ে গেছে। তাই সকল ভ্রমণকারীরা ভারত ভ্রমণের আগে সতর্ক হন এবং নতুন আইন সম্পর্কে ভালোভাবে জানুন।